আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি ছোট্ট ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকের ব্লগটায় কি করা হয়েছে ওটাই শুরুতে দেখানো হয়েছে। তো ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বিসমিল্লাহ বলে তো শুরু করে দিলাম সকাল থেকেই ব্লগটা। তো বাহিরটা একটুখানি দেখছিলাম হেঁটে হেঁটে। আর আজকে সকাল কিন্তু অনেক আগে হয়েছে। সবাই নাস্তা তৈরি করা হয়েছে, নাস্তা খেয়ে মাদ্রাসায় চলে গেছে, হাজব্যান্ড কাজে গেছে। আর আমি এদিকে খাওয়া দাওয়া করে ফেললে কিন্তু কাজ করতে ভালো লাগে না, তাই আগে কাপড়গুলো ধুয়ে নিলাম। তারপর আমি বাহিরটাও একটু পরিষ্কার করে নিয়েছিলাম, ঝাড়ু দিয়েছি। তো আকাশের অবস্থা আলহামদুলিল্লাহ আজকে কিন্তু ভালোই, রোদ উঠেছে, মাঝে মধ্যে ছিলও না, আবার একটু বাতাসও আছে। তারপর তো ঘরে চলে আসলাম। ঘরে এসে দুপুরের রান্না বান্নার জন্য সব কিছু রেডি করে রাখলাম। যেহেতু মেয়েটা ঘুমিয়ে আছে এখন, তাই আমি খাওয়া দাওয়াটা ওকে কোলে নিয়েও করতে পারবো, তাই আগে কাজগুলো করে নিচ্ছি। আর এদিকে সকালে রান্না বাড়া করেছি, ওইগুলোই বেসিনটাও অনেক নোংরা হয়ে আছে, তো আমি এটাকেও ক্লিন করে ফেললাম। তো সব কাজকর্ম করে তারপর কিন্তু আমি দুপুরের রান্নার জন্য হাঁড়ি পাতিলগুলো চুলার উপরে উঠিয়ে রেডি করে রেখে তারপর আমি নাস্তাটা খেতে চলে যাব। তো এবার আমি নাস্তাটা করতে বসে পড়লাম। ওরা তো খাওয়া দাওয়া করে চলেই গেছে। রুটি বানিয়েছিলাম, চা, আর আমি 3টা বিস্কিটও নিয়ে নিয়েছিলাম, যেহেতু একটা রুটি খাচ্ছি, সাথে একটু বিস্কিটও মন চাচ্ছিল। আর চা দিয়ে, রুটি দিয়ে বা পরোটা দিয়ে কিন্তু অনেক মজা হয় খেতে। তা আমি বসে বসে খাচ্ছিলাম আর আমার মেয়েটা ঘুমাচ্ছে। তো কোনো টেনশন নাই, উঠে গেল, কারণ যেহেতু সব কাজ আমার কমপ্লিট করে নিয়েছি। তো কোলে নিয়েও কিন্তু রান্নাটা করা যাবে। শুধু সমস্যা এতটুকুই যে তেল ঝাল কষানোর সময় বাচ্চারা একটু কাশতে পারে, ওই সময় কোলে না নেওয়াটাই আসলে ভালো। তো তারপরেও যদি উঠেই যায় তাহলে কি করার বলেন। তো আমি আমার নাস্তাটা কিন্তু আলহামদুলিল্লাহ কোনো রকম চিন্তা বা তাড়াহুড়া ছাড়াই কিন্তু করে নিচ্ছিলাম। তো নাস্তা খাওয়ার পর কিন্তু আমি রান্নাঘরে চলে আসলাম। আর আজকে বাঁধাকপি ভাজি হবে আর ফুলকপি দিয়ে নিরামিষ রান্না হবে। শীত তো চলেই যাচ্ছে, তো সবজিও তো শীতের সাথে সাথে চলে যাবে, বেশি দিন থাকবে না। আর থাকলেও ভালো লাগে না, শীতের সময় সবজিগুলো বেশি ভালো লাগে। তো এবার আমি বাঁধাকপিটা ভাজি করার জন্য লবণ, কাঁচামরিচ, অল্প একটু হলুদ দিয়ে ভাপিয়ে পানিটা ঝরিয়ে নিব। তো এবার বাগার দিয়ে নিব আমি। বাগারের জন্য এখানে আমি অল্প একটু কালো জিরা দিয়ে দিয়েছি, শুকনো মরিচ আর পেঁয়াজ। এবার আমি ডিমটা ঝুরি করে নিব এক সাইড করে সব কিছু। ডিম দিয়ে বাঁধাকপি জানি না কার কাছে কেমন লাগে, এই রান্নাটা তো আমার অনেক প্রিয়। আর এই ভাজিটা যেদিন আমার ঘরে করা হয় ওই দিন কিন্তু ভাত কম খাওয়া হলেও ভাজিটা কিন্তু শেষ হয়ে যায়, থাকে না। একদম ঝরঝরে করে কিন্তু ভাজিটা করে নিয়েছি আমি। তো এবার আমি তরকারিটা রান্না করে নিব। তো ফুলকপির নিরামিষের জন্য আমি ফুলকপি, সিম আর টমেটো 3 রকমের সবজি নিয়েছি, অন্য কিছু দিব না, আলুও দিব না। আলুটা দিলে তরকারিটা একটু আঠালো হতো, ঠিক আছে, কিন্তু আমি আসলে ভুলে গিয়েছিলাম, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। তারপর তো আমি মশলাগুলো কষিয়ে
সবজিগুলো দিয়ে দিলাম। তো সবজিগুলোকেও একটু ভালো করে কষিয়ে তারপর আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। তো এবার আমি খুবই আলতোভাবে নেড়ে দিচ্ছিলাম, কারণ যেহেতু সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, কারণ অনেকটা পানি বের হয়েছে সবজি থেকে, আমি কিন্তু একটুও পানি দেইনি। তো মশলা দিয়ে ভালো করে কিন্তু ফুলকপিগুলো কষানো হয়ে গেছে। এবার আমি গরম পানি দিয়ে দিচ্ছি। আর এই ফুলকপির নিরামিষটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আর আমি আমার জীবনের প্রথম মনে হয় রান্না করেছি। উপরে একটু ধনেপাতা দিয়ে দিলাম। তো তরকারিটা তো আমার হয়ে গেছে। তো এবার চুলাটা অফ করে দিব, তারপর চুলা থেকে নামিয়ে নিব। তারপর তো দুপুর হয়ে গেল, মেয়েরাও মাদ্রাসা থেকে এসে পড়েছে, হাজব্যান্ডও কাজ থেকে চলে এসেছে। তো সবাই খাবার খেতে বসে পড়েছে। আর আগেরও একটু তরি তরকারি ছিল, ওইগুলিও কিন্তু নামিয়ে নেওয়া হয়েছে, কারণ জিনিস অপচয় করা আসলে ঠিক না। তো আগে ওইগুলো দিয়েও একটু একটু করে খেয়ে নিচ্ছিলাম। তা আমি একটু খালি খালি ফুলকপি খাচ্ছিলাম, অনেক মজা হয়েছে। হাজব্যান্ডকেও বেড়ে দিব এখন আমি। তো সকালে আমি রুটি খেয়েছিলাম, আর বোয়া ভাতও অল্প একটু রান্না করা হয়েছিল, আমি বোয়া ভাতটা খাইনি, তাই এখন কিছু নিচ্ছিলাম আর একটু ভাতও খাবো। তো সবারই তো খাওয়া দাওয়া চলছে। মাছ ছাড়াও যে এত সুন্দর করে আসলে তরকারি রান্না করলে মজা হয়, সেটা আসলে আগে জানতাম না। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে কিন্তু এখানে সন্ধ্যা হয়ে গেছে। তো আজকে পাস্তা বানানো হচ্ছে। পাস্তা বলতে চাউমিন, স্টিক নুডলস দিয়ে। তো অনেকগুলো বানিয়েছিলাম। যেহেতু আমরা একবেলা করে দুপুরে ভাত খেলে রাতের বেলা চেষ্টা করি অন্য কিছু খাওয়ার, তাই একটু বেশি বেশি করি, যেন বাচ্চারা বা আমরাও অন্য সময়েও একটু খেতে পারি। তাই তো আমার চাউমিন রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখানে আমি বেশি কিছু সবজি দেইনি, মটরশুঁটি দিয়েছি আর হচ্ছে গাজর কুচি করে দিয়েছি, টমেটো, আর এই তো। তো এখন আমি ম্যাজিক যেই মশলাটা ওটা উপরে ছিটিয়ে দিলাম, দুইটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছিলাম। ধনে পাতাটা থাকলে দিতাম, আসলে ঘরে ছিল না। আর চাউমিনটা আসলে এমনিতেই দেখতে ভালো লাগে, ধনে পাতা দিলে ওটার আবার অন্যরকম ফ্লেভার হয়ে যায়, আর খাওয়ার স্বাদটাও বদলে যায়। তারপর আমার রান্নাটা তো কমপ্লিট, এবার খাওয়ার পালা। তো সবাই কিন্তু বসে পড়েছি। আমি ওদেরকে জিজ্ঞেস করছিলাম যে কেমন হয়েছে। আমার বড় মেয়ে বলছে আম্মু অনেক মজা হয়েছে, কিন্তু মেজো মেয়ে সব সময় একটাই কথা, ওর ঝাল হয়েছে। যে কোনো জিনিসই বলেন না কেন, মানে ওর একটাই কমন একটা ডায়লগ ওর বলতে পারেন যে ঝাল হয়েছে। তারপর হাজব্যান্ড ওইদিকে খাচ্ছে, আর আমি আমার মেয়ের সামনে বসে, ছোট মেয়েটার সামনে বসে বসে খাচ্ছিলাম। আমি সামনে থাকলে বেশি একটা কান্নাকাটি করে না। তো এই তো আমাদের রাতের
খাবার চলতে থাকুক, আর আপনাদের কাছ থেকে আজকের ব্লগ থেকে এখানেই বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।